আমি? হ্যাঁ আপনি। জি, আমার ডাকিছেন? কি ব্যাপার, কি দেখেন? না মানে এই মাঠ, গরু, গাছপালা। আপনারে তো দেখে মনে হচ্ছে কোনোদিন দেখিনি। অপরিচিত মানুষ আমার গ্রামে? দিনকাল যা পড়িছে তাতে তো সন্দেহ হতেই পারে। আমারে দেখি কি সেরম মনে হচ্ছে? আমি আপনারে তো কিছু কই নাই। আপনি এরম করেন কা? হ্যাঁ, নাকি যার মনে যা ফাল ডিউটিটা? না মানে বুঝলাম না। বুঝা লাগবে না নি, কোনো কাম না থাকলে যেখান থেকে আইছেন সেনি চলে যান, নালে বিপদে পড়বেন। সকাল হতে না হতে তো পালা ঘুরে বেড়া। হ্যাঁ, ডাঙর হয়েছিস, একটু লজ্জা শরম নেই? ওমা, বাপ হয়ে কেম্মা কথা কও তুমি? মিয়া হয়ে তুমি এপারে ওপারে ঘুরে বেড়াবে, আর আমি বাপ হয়ে কিছু করতে পারবো না? বাপ হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি তোমার? দক্ষিণ সরে একটু কথা করতে যাচ্ছিলাম। কি কথা কও? এই যে আজ রক্সি সিনেমা হলে, অনেক কুষ্টে রক্সি সিনেমা হলে বাইদের মেয়ে জোসনা লাগাইছে, দেখবা না? সত্যি নাকি? হ্যাঁ। তুমি দেখবা? হ্যাঁ। চাচা, মনে হয় আমার টিকিটটা যদি আপনি কাটিয়ে দিতেন তাহলে আমিও যেতাম। সুজে চাচা করছিলাম কি, তোমার এই উত্তর মাঠে 2 বিঘের ডাকটা আমারে তোমার শগলের বস জাফরা কিনতে চায়। বসের খুব শখ হয়েছে, পোলট্রি করবি, ফার্ম। ফার্ম? ফার্ম মানে? ওই যে মুরগির পোলট্রি। না না না, ও জমি আমি বেচবার পারবো না। ওই জমি ধান দিয়ে আমার সারা বছরের সংসার চলে। কি করছেন চাচা, বেচবেন না? নগদা নগদি বেচে চলেন আজ রাতে পুষ্ট হলে যে আমরা সিনেমা দেখে আসি। হ্যাঁ, আমি ওই জমি বেচবো না। দূরে স্যার দেখছো? হ্যাঁ দেখলাম তো। সুজে চাচা করছিলাম কি, তোমার এই উত্তর মাঠে 2 বিঘের ডাকটা আমারে তোমার শগলের বস জাফরা কিনতে চায়। কি হয়েছে? আপনি তো এরকম চুপচাপ বসে থাকার মানুষ না। কিছু হয়নি, যাও দেখ যা। কে যাবো? কে? আমার কি কোনো কিছু জানার অধিকার নেই? এক কোপে কল্লা কাটা ভালো বাগন। থামলেন কে? খুব দেন দেন না, এই কামে তো আপনার চেয়ে ভালো এই গ্রামে কেউ নাই। থামলেন কিসের জন্য? আপনার অনেক সম্মান হয়েছে, বউ হিসাবে তো সারা জীবন কোনো সম্মান দিলেন না। কোনো কিছু করতে গেলে এই মায়ের বিটি,
কি হইছে? ঘরে মন টেকে না, পাড়ায় পাড়ে কি করিস? পাড়ায় কাম ছিলে? কিসে আম্মা অমন করে তাকাছিস কে? হ্যাঁ, আব্বা, চোখ গেলে ভালো হারাম জাতি। আব্বা, ভদ্রভাবে কথা কও বলে দিলাম। তোর সাথে কেমন কথা করতে হবে তাও শিখতে হবে নাকি? তুমি যদি আমার বাপ না হতে তাহলে পরে তোমার ঠিকই শিখাই দিতাম কেমন করে ভদ্রভাবে কথা কইতে হয়। কি করলি? একবার দেবো এক কোপ। খবরদার, খবরদার বলছি, মেয়ের গায়ে হাত দিবেন না কয়ে দিলাম। বুড়ো হয়েছেন, এতটুকু জ্ঞান বুদ্ধি হলো না। আরে আমার সাথে যা ইচ্ছা তাই করেছেন, আমি সবকিছু মেনে নিয়েছি। পেটের মেয়ের সাথে আপনি এসব অসভ্য কথাবার্তা করতেছেন, আপনি কি লজ্জা লাগে না? খালি গালাগাল দিলে তো কান্নার সুর পঞ্চমে ওঠে, আর মারলি তো এখন সারা পাড়া রাষ্ট্র হয়ে যাবে। দেখেন আব্বা, কোথায় কোথায় বউ ছেলে মেয়ের গায়ে হাত তুলতে আসবেন না। এখন আমরা বড় হইছি, আমাদের মান সম্মান আছে। মার সাথে সারা জীবন যে করেছেন সেটা তো দেখেছি। আর না কই দিলাম, খবরদার। এই, তোর আবার কিসের সম্মান রে? তোর আবার কিসের সম্মান? হ্যাঁ, কাজ কাম নেই, কিছু নেই, পড়াশোনার নাম নেই, কিছু নেই। শোন, আগামী শুক্রবার ওই মধুপুর সর্দার বাড়ির সাওয়াল দেখতে আসবে তোকে। এবার যদি উল্টা পাল্টা কিছু করেছিস তাহলে একবার কল্যাণ বাজাবো, একবার দিলাম। ফাজিল কোথাকার। শিখছে একটা কথা, কল্লা নামাই দিব। অত সোজা কল্লা নামাই দিয়া। মা, বাপি দাও। মবের বস, তুই একটা কাজ করবি, গ্রামের সব জোয়ান মদ্য পোলা পান গোছ গাছ করিয়া আব্বার কাছে পাঠা দিবি। বস আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি কোনো একাংশি সব জায়গা থেকে চাল পাল ধরে নিয়ে আসতেছি। আব্বা, চাল পাল ভালো করে তালিম দিবি। তুমি চিন্তা করো না বাজান, মবের যদি ঠিকঠাক মতো সাওয়াল ফালেক জোগাড় করতে পারে তাহলে আমি ঠিকঠাক মতো কয়া দেবো কি কি করতে হবে, এ মন্ত্র পড়ায় দেবো নে। বস আপনার আব্বা পাকা উস্তাদ হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। শোন মবের, আমি তো কালকে ঢাকা যাবো, যে বস। সব ঠিকঠাক দেখে রাখবি। যে আর ইউনিসের উপর ভর করিস না, ও সব তালগোল পাকা ফেলে। সেই জন্য করছিলাম কি বাজান, ওরে ঢাকার থেকে একটা শয়তানি কোষ করে ফেলা। কোষ করা লাগবি না। এই যে আমি এতদিন ঢাকায় থা 12 ঘাটের পানি খায় 12 জনের সাথে মিশে আমিশই নেই, ওর কোষ করা লাগবি না। ও তো আমারে দেহে তো শিখতে পারে। ঠিক করছেন বস, আমরা একদিনে শয়তানি প্রোগ্রাম রপ্ত করে ফেলাইছি, খালি একটু সময় দেন, দেখবেন কেমন তর করে সবকিছু জব্দ করে ফেলাই। চল আব্বা। চলে কি ব্যাপার, কি দেখেন? না মানে আপনারে তো দেখে মনে হচ্ছে কোনোদিন দেখিনি। অপরিচিত মানুষ আমার গ্রামে, দিনকাল যা পড়িছে তাতে তো সন্দেহ হতেই পারে। আমারে দেখি কি সেরম মনে হচ্ছে? আমি আপনারে তো কিছু কই নাই, আপনি এরম করেন কা? হ্যাঁ, নাকি যার মনে যা ফাল ডিউটিটা? কি মিয়া, সেদিন যে ছবিটা দেখালাম, দেখা টাকা হয়েছে নাকি? শোনো, মেয়েটার আমি দেখেছি ভালোই, তবে মনটা মনে হয় ভালো হবে না, মসুরের ডালের লাহান চেয়ারা, ভালো তো হইতে হইব।
দূর মিয়া, তুমি দেখছি খালি মেয়ে পক্ষে কথা করছো, আমার পক্ষে কথা করছো না। আরে বিয়ে করতেও তো একটা খরচাপাতি আছে, তাছাড়া তোমারও তো একটা ভালো বকশিস টকশিস, সেজন্যই তো। আরে এইটা নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি শুধু একটু ডাক। ফরিদ ভাই, ফরিদ ভাই, কি আছে হাঁপাচ্ছিস কেন? ওই জাফরার শেখ চামচা আসছে না ডাকাতে, সে খেলে আমার দেখে শীষ বাজায়, আজে মাঝে কথা কয় আর আর চোখে তাকায়। কনে? ওই দিকে। ঠিক আছে, তুই বাড়ি যা। তুমি কোনে যাও? কারণ তুই বাড়ি যা, আমি দেখতেছি। ফরিদ ভাই, ফরিদ ভাই, ওই বাবে খেলা, ওই হারামির বাচ্চা, ওই ওই শোনো, ওই ফরিদ ভাই, বাড়ি যা, ফরিদ ভাই। বাড়ি যা। ওই ফরিদ পাগলা কিন্তু পাগলা না, যাতে মাদাল টলে ঠিক। ওর আইসে এমন শিক্ষা দেব, দেখতে হবে। শোন, জাম্বা জাম্বা করে কলাম, ঠিক সাম্বা সাম্বা কাম করবি। আমি সকালবেলা ঢাকা যাচ্ছি, পরের সপ্তাহে আসি যেন দেখি সব কমপ্লিট হয়ে রয়েছে। স্যার সব কমপ্লিট করলে আমরা এসে কি করব? তবরক সাহেব, তাহলে এবার আপনি থাইকে যান, দেখেন কেমবা করে আমরা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলি, বস তো আসে খালি ফাইনাল খেলি। আমি করতে চাচ্ছিলাম কি বস, ওই ফরিদ পাগলা খুব বার বেড়েছে, ওরা নিয়ে একটা সেমিফাইনাল খেলার খুব শখ হয়েছে আমার। এই জাফরা বস যখন আছে তখন যার যা শখ আছে মিটায় নে। এখন সব যা, কাল সকালে জাফরা বসে গাড়ি তুলে দিয়ে দেওয়া। হ্যাঁ, যে আসসালামু আলাইকুম যা, বস। সাবধানে যাইস। আমিও যাই, যাই বলি। যাও।